Namaskar, this is Amina Chaudhary for Channel NE24. On Monday, the Silchar Small Traders Association submitted a memorandum to the District Magistrate of Cachar demanding an alternative space for small traders in the city. Speaking to the media, Association President Ranu Das stated that the small traders have been conducting business on the city's footpaths for the last 40 years. Many of their ancestors have passed away while continuing this trade. Despite the difficulties faced by pedestrians, these small traders have no alternative means of livelihood. Every day they endure harsh weather conditions, including extreme heat and rain, to sustain their businesses. The association has approached local authorities and elected representatives multiple times seeking a solution, but their demands remain unaddressed. However, a meeting is expected to take place soon between local authorities and small traders, including street vendors, to discuss the city's traffic congestion issue. The association has urged the administration to invite small traders to this meeting so they can voice their concerns and grievances directly. They hope that this open dialogue, the administration can find a permanent solution to the traffic congestion problem while also identifying an alternative space for small traders to continue their businesses. For more news and updates, subscribe our channel NE24, YouTube and follow us on Facebook page. আমাদের সংগঠনের নাম ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আমরা পুরা শিলচরেই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আছে, অনেক মেম্বাররাও আছে। আমাদের যে ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসা যদি বলুন, আমরা ফুটপাত বেস ব্যবসা, ফুটপাতের উপরেই আমরা ব্যবসা করছি। আমাদের বাপদাদারাও এখানেই ব্যবসা করে গেছে। অনেকের বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কাকা মারা গেছে, এর পরিবর্তে ভাতিজারা কাজ করছে, আমরা কাজ করছি। এখন আমরা প্রায় 30, 35, 40 বছর থেকে এই ফুটপাতে বেস করেই কাজ করে আসছি। আমাদের উপার্জনের আর কোনো রাস্তা নেই, আমরা অন্য কোনো উপার্জন জানিও না। তো এই ফুটপাতের উপরে বেস করেই আমাদের ফ্যামিলি চলছে। আমরা কমিশনার, আমাদের প্রশাসনের কাছে আমরা অনেকবার দাবি করেছি যে আমরাও বুঝি যে ফুটপাতের মধ্যে এই বিজনেস করতে গেলে, ব্যবসা করতে গেলে ফুটপাতে সাধারণ জনতার অসুবিধা হয়, আমাদেরও খারাপ লাগে অনেক সময়। কিন্তু আমাদের জীবন চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আর কোনো ব্যতিক্রম উপায় নেই। তার কারণে আমরা ফুটপাতের উপরেই কাজ করে যাই। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ হলে রোদের মধ্যে, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে আমরা কাজ করে যাই, কারণ আমাদের জীবন নির্বাহ করার একটাই উপায়। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি যে আমাদেরকে একটা সঠিক জায়গা যেখানে আমরা বিজনেস চালিয়ে যেতে পারি, সেই একটা জায়গা যদি কোনো রকম আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে আমাদের ফুটপাত ভাইয়েরা একসাথে ব্যবসা করতে পারবে, এরকম দেওয়া হলে আমাদের এই প্রবলেমটা, শহরের ঝঞ্ঝাটটা সলভ হয়ে যেত। কিন্তু আমরা অনেকবারই দিয়েছি মেমোরেন্ডাম, কিন্তু আমাদের কোনো উপায় হয়নি। আর এইবারও আমরা চাই যে প্রশাসনকে অবগত করতে, যে আমরা ফুটপাতে যেভাবে চলছি এটা আমাদেরও ভালো লাগে না, আমাদেরকে একটা সঠিক জায়গা দেওয়া হোক। আর আমরা খবর পেয়েছি যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যেই হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা ফুটপাত ভেন্ডার যারা আছে, স্ট্রিট ভেন্ডার, তাদেরকে নিয়ে কোনো একটা মিটিং করবে। আমরা এটার উপরে ভিত্তি করে কোনো মিটিং করবে। যদি এরকম মিটিং হয় তো আমরা প্রশাসনকে এটাই প্রার্থনা করতে চাই, অনুরোধ করতে চাই যে আমাদেরকে এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য যাতে অনুমতি দেওয়া হয়। আমরাও প্রশাসনের কাছে আমাদের দুঃখের কথা, আমাদের দুর্দশার কথা, আমাদের ফ্যামিলির ব্যাপার, আমাদের ব্যবসার ব্যাপারটা আমরাও প্রশাসনের কাছে তুলে ধরতে চাই।